দেখো সমাধান ক নম্বরে মান বের করতে বলেছে পি প্লাস কিউ, দেখাইতে বলছে পি প্লাস কিউ সমান সমান 2 সেক থেটা সাইন থেটা। তো যে যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো আমরা লিখে নিই। দেওয়া আছে tan থেটা প্লাস সাইন থেটা, tan থেটা প্লাস সাইন থেটা সমান পি, tan থেটা মাইনাস সাইন থেটা সমান কিউ। ওকে, এই মানটা হচ্ছে পি কিউ এর মান। তো আমরা যদি লেফট সাইড তুলি পি প্লাস কিউ, এখন পির মানটা আমি বসিয়ে দিব tan থেটা প্লাস সাইন থেটা প্লাস কিউ এর মান বসাবো tan থেটা মাইনাস সাইন থেটা। সাইন থেটা কাটা যাবে, তাহলে এখানে দুইটা tan থেটা হলো। এখন এই tan থেটাকে আমরা ভাঙবো এইভাবে সাইন থেটা বাই কস থেটা। ওকে, তো এখন 1 বাই কস থেটা ইন্টু সাইন থেটা। এখন দেখো তো 1 বাই কস থেটা সমান সমান হচ্ছে সেক থেটা, আর এখানে সাইন থেটা রয়ে গেল, এটাই হচ্ছে রাইট সাইড। তাহলে আমাদের কি ছিল, আমাদের প্রশ্নে বলা ছিল দেখাও যে পি প্লাস কিউ সমান টু সেক থেটা তারপর হলো সাইন থেটা। তো এটা আমাদের দেখানো হয়ে গেল। আচ্ছা, খ নম্বরটা দেখবে। খ নম্বরটার ক্ষেত্রে বলা হয়েছে পি বাই কিউ সমান 2 প্লাস রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 3 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে এখানেও যে মানগুলো দেওয়া আছে সেগুলো তো আমাদের লাগবে, তাই না? তোমরা লিখে নিতে পারো গিভেন দ্যাট tan থেটা মাইনাস সাইন থেটা, আমরা প্লাসটা আগে লিখি পি, tan থেটা মাইনাস সাইন থেটা কিউ। এখন যে মানটি দেওয়া আছে পি বাই কিউ 2 প্লাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার 3। এখন আমরা মান বসিয়ে দিব, পির মান বসাবো উপরে, নিচে কিউ এর মান। tan থেটা প্লাস সাইন থেটা, tan থেটা মাইনাস সাইন থেটা, 2 প্লাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার 3। এটাকে আমরা যোজন বিয়োজন করে নিব। tan থেটা প্লাস সাইন থেটা যোজন হলো উপরের মানের সাথে নিচেরটা যোগ, মানে লবের সাথে হর যোগ, এটা হলো যোজন। tan থেটা মাইনাস সাইন থেটা হবে, আচ্ছা এখানে হবে 2 প্লাস রুট ওভার 3 প্লাস 2 মাইনাস রুট ওভার 3, আর নিচে করব বিয়োজন, লবের সাথে আবার হর বিয়োগ। tan থেটা প্লাস সাইন থেটা মাইনাস tan থেটা মাইনাস সাইন থেটা, যেহেতু সামনে মাইনাস এই ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। নিচে কি হবে 2 প্লাস রুট ওভার 3 মাইনাস 2 মাইনাস রুট ওভার 3, তে মাইনাস এই ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে গেল। তোমরা এখানে নোট লিখে দিবে, নোটটা কি যোজন বিয়োজন করে। আচ্ছা, এখন ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশনটা কি, ক্যালকুলেশনটা হচ্ছে যোগ বিয়োগ। দেখো সাইন থেটা কাটা, নিচে tan থেটা কাটা, আর এখানে রুট ওভার 3 কাটা, 2 আর 2 কাটা। তাহলে এইটা এখানে কি থাকলো, উপরে দুইটা tan থেটা, আর নিচে কি থাকলো দুইটা সাইন থেটা, আর উপরে কি থাকলো 4, নিচে কি থাকলো 2 রুট ওভার 3। এই 2 আর এই 2 কি হবে, কাটা যাবে। tan থেটা সাইন থেটা, 4 কে 2 দিয়ে ভাগ করো, 2 বাই রুট ওভার 3। তাহলে দেখো তো আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি 2 বাই রুট ওভার 3। tan থেটাকে এখন আমরা ভাঙবো কিভাবে, সাইন থেটা বাই
cos theta আর 1 বাই sin theta যেমন ছিল তেমনই থাকবে, 2 বাই √3 যেমন ছিল তেমন। এখন দেখো এই sin theta কাটা যাবে, তাহলে পাচ্ছি 1 বাই cos theta 2 বাই √3। এটাকে বিপরীতকরণ করো, cos theta যাবে উপরে, √3 বাই 2 cos theta, এটা cos কত ডিগ্রি মান? 30 ডিগ্রি মান, তাহলে আমরা থিটা পাবো 30 ডিগ্রি। এখানে প্রশ্নে বলা হয়েছিল থিটার মান নির্ণয় করো। গ নাম্বারটি করব আমরা। গ নাম্বারটি যে মানটি দেওয়া আছে এই মানগুলো আবার তুলে নিব আমরা। কি কি দেওয়া আছে? tan theta মাইনাস প্লাস দেওয়া আগে sin theta সমান p, tan theta মাইনাস sin theta সমান q। তো আমরা লেফট সাইডটা উঠাবো। লেফট সাইডে দেখো p প্লাস কিউ হোল স্কোয়ার ইন্টু p মাইনাস কিউ হোল স্কোয়ার, নিচে কি 16 pq। ওকে, এটা হচ্ছে লেফট সাইড। এখন আমরা মান বসাবো, p এর মান, q এর মান। tan theta প্লাস sin theta প্লাস tan theta মাইনাস sin theta, এখানে p প্লাস q, এরপরে এখন বসাবো p মাইনাস q এ। tan theta প্লাস sin theta মাইনাস tan theta মাইনাস sin theta হোল স্কয়ার। এই মাইনাস থাকার কারণে ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে গেল। নিচেও বসাবো pq এর জায়গায়, তাহলে tan theta প্লাস sin theta, এটা p এর মান। এবার q এর মান বসাবো tan theta মাইনাস sin theta। এখন দেখো একটু ক্যালকুলেশন, sin theta কাটা যাবে, tan theta কাটা যাবে। উপরে কি হলো? এইখানে আমরা পাইলাম দুইটা tan theta এর উপরে হোল স্কয়ার, এইখানে দেখো দুইটা sin theta এর উপরে হোল স্কয়ার। আর নিচে যদি একটু খেয়াল করো a প্লাস বি, a মাইনাস বি ইন্টু, তাহলে এটা কোন ধরনের সূত্র হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, এখন কি করব? এখন কাজটি হচ্ছে এইটার ক্যালকুলেশন করে নিব। 4 tan স্কয়ার থিটা ইন্টু 4 sin স্কয়ার থিটা, 16 tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে দেখো এই 4 আর 4 গুণ করলে হবে 16, আর নিচে 16, তাহলে এটা কাটা যাবে। থাকবে কি tan স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। এখানে আমরা পাচ্ছি কত? tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, এখন আসে এইদিকে, এই যে tan স্কয়ার থিটা যা আছে তাই থাকবে, sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, নিচের যা ভ্যালু আমরা তাই রাখবো, tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো এই tan স্কয়ার দিয়ে গুণ দিয়ে দাও, tan স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে হবে tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এর নিচে যে ভ্যালু আছে আমরা তাই রাখবো। দেখো প্রথম tan স্কয়ার যা আছে তাই, এইখানে tan স্কয়ারটাকে ভেঙে দেব, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, তারপরে ইনটু কি আছে? cos স্কয়ার থিটা। নিচে কি আছে? tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো আমরা এখন কি পাচ্ছি? এই যে cos স্কয়ার কাটা, তাহলে উপরে কি থাকলো? tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে কি থাকলো? tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে সমান কত পেলাম? 1। এটা কিন্তু আমাদের রাইট সাইড। তো এটা কি করতে বলছিল? প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা লিখবো কি? অতএব p প্লাস কিউ হোল স্কয়ার p মাইনাস কিউ হোল স্কয়ার 16pq সমান 1 প্রুভড। এই অঙ্কটা অনেক সময় এইভাবে থাকে, কিরকম দেখো, বলা হয় p প্লাস কিউ হোল স্কয়ার p মাইনাস কিউ হোল স্কয়ার সমান 16pq,
আবার অনেক সময় এভাবে থাকে, এইটা একটা ফর্মে থাকে, অনেক সময় এভাবে থাকে পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান 16 পি কিউ বাই পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এরকম। ওকে, আবার কখনো কখনো এরকম থাকে পি প্লাস কিউ সমান 4 পি কিউ বাই পি মাইনাস কিউ। এই তিনটা প্যাটার্নে অনেক সময় থাকে। অথবা কখনো এরকম থাকে পি প্লাস কিউ পি মাইনাস কিউ সমান 4 রুট ওভার পি কিউ। এই ফর্মেও কখনো কখনো আমাদেরকে প্রমাণ করতে বলে। আবার কখনো কখনো এরকমও থাকে এই পি কিউটাকে এটার নিচে ভাগ, কি রকম থাকতে পারে পি প্লাস কিউ হোল স্কোয়ার পি মাইনাস কিউ হোল স্কোয়ার বাই পি কিউ সমান 16। এটাও কখনো কখনো প্রমাণ থাকতে পারে। ওকে, তো এই প্যাটার্নগুলি বেশি থাকে।